বন্ধুরা গুড মর্নিং। আজকে 15 মে। এখন বাজে ভোর 3:40। আমি এসে পৌঁছালাম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে আমার সঙ্গে পৌলমী বা রিনি নেই। আমি আজকে অফিসের একটা ট্যুরে যাচ্ছি এবং পাড়ি দেব লন্ডনে। তো আপনাদের সঙ্গে সেই জার্নি একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করব। কতটা সফল হব জানি না, বাট চেষ্টা করব যাতে শহরটা যেরকম জার্নিতে দিয়ে যাচ্ছি আপনাদের সামনে সেই লন্ডন শহরটা তুলে ধরতে পারি। তো আজকে আমাদের যেহেতু এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট নেই, আর মিডল ইস্টও ফ্লাইটগুলো আমাদের এখন বন্ধ আছে, তো সেই কারণে আমরা আমার সঙ্গে আরও দুজন সতীর্থ যাবে। আমরা ফার্স্টে যাব মুম্বাইতে, যেটা ফ্লাইট হচ্ছে 7টার সময়, এবং সেখান থেকে আবার এয়ার ইন্ডিয়ারই একটা ফ্লাইট হবে কারণ 1টা-1:30 নাগাদ, সেটাতে ডাইরেক্ট ফ্লাইট টু লন্ডন। লন্ডনে আমরা হিথ্রোতে যাব, নামবো, এবং সেখান থেকে আমরা হোটেলে গিয়ে আবার আপনাদের সঙ্গে কানেক্ট করব এবং যাত্রাপথে আপনাদের সঙ্গে আরও তুলে ধরার চেষ্টা করব। যদি সময় সুযোগ হয় তাহলে আপনাদের সঙ্গে ডেফিনেটলি আমি যেরকম জার্নিটা হচ্ছে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো চোখ রাখুন আমাদের চ্যানেলে, জার্নি উইথ IPR-এ। আর আপাতত এইটুকুই। তো আবার পরে আপনাদের সঙ্গে কানেক্ট করছি। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 11:15। আমরা এসে পৌঁছালাম মুম্বাইতে। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। এখন নেক্সট ফ্লাইট হচ্ছে আমাদের অ্যারাউন্ড 1:15। তো আমরা এখন এয়ারপোর্টের মধ্যেই ঘোরাফেরা করছি, একটু কফি খাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না এক্স্যাক্ট জায়গাটা কোথা থেকে বসে খাওয়া যায়। খুবই ডিসেন্ট এয়ারপোর্ট। অবশ্যই আমাদের কলকাতা এয়ারপোর্টও ইন দ্য রিসেন্ট টাইমস এরকমই একটা মেকওভার আমরা দেখতে চাই, বলে খুবই ভালো লাগবে, সুন্দর লাগবে। হোপফুলি আমরা এবার হয়তো ইন্টারন্যাশনাল ফ্লাইটস মোর অ্যান্ড মোর পাবো কলকাতা এয়ারপোর্টে, যাতে নেক্সট টাইম থেকে আমরা ডাইরেক্ট কলকাতা থেকেই উড়ান ধরতে পারি। তো আপনারা সঙ্গে থাকুন, আমি আরও ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। লাস্ট ফ্লাইট ওয়াজ গুড, কোনো অসুবিধা হয়নি। ল্যান্ডিংয়ের সময় একটুখানি বেশ চক্কর মেরেছে, এছাড়া মোটামুটি এখনও অবধি সব ঠিকঠাকই আছে। ইমিগ্রেশন প্রসেসে প্রচুর গেটস আছে মুম্বাই এয়ারপোর্টে, সো কোনো প্রবলেম হয়নি সেই দিক থেকেও। ইমিগ্রেশন অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। কিন্তু ওই ডিপারচার্সের একটাই প্রবলেম, যদি মাল্টিপল হপিং থাকে তাহলে ওই সিকিউরিটি চেকটা ততবারই করতে হবে যতবার হপিং থাকবে। তো সেটা একটা প্রবলেম। এটা যদি বাদ দিই তাহলে ওভারঅল জার্নি সো ফার ইজ সো গুড, কোনো প্রবলেম হওয়ার কারোর কথা নয়। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, আরও ইনফরমেশন শেয়ার করব অ্যাজ উই মুভ অন। সি ইউ দেন। সো ফাইনালি আমরা বোর্ড করব এয়ার ইন্ডিয়া বোয়িং 777 এরিয়ার। অলমোস্ট রাইট টাইমই আছে, কিন্তু প্রচণ্ড রাশ আছে, যেটা বুঝতে পারছি। এখন দেখা যাক কতক্ষণে আমরা ফ্লাইটে এন্টার করতে পারি। দেয়ার ইজ আ হিউজ রাশ, প্রচণ্ড ভিড়, ফুল প্যাক ফ্লাইট একদম। বন্ধুরা, অবশেষে আমরা এখন হিথ্রোতে পৌঁছে গেছি। এখন এখানে অ্যারাউন্ড
আমরা 7:30 নাগাদ এসে পৌঁছেছি। তারপরে ইমিগ্রেশন করতে করতে অনেক দেরি হয়ে গেছে। ইমিগ্রেশনের জায়গাটা আপনার দেখাতে পারলাম না, কারণ ওখানে অবভিয়াসলি ওদের ওখানে ফোনস আর নট অ্যালাউড। ইমিগ্রেশনে বিশাল বড় লম্বা লাইন ছিল, যেটা আমরা করে তারপর বেরোতে বেরোতে অনেকটাই টাইম লেগে গেছে। এখন আমরা দুজনের লাগেজ পেয়ে গেছি, একজনের লাগেজের জন্য ওয়েট করছি। এরপরে আমরা বাইরে যাব। আমরা আগেরবার যার সঙ্গে যা ট্যাক্সিতে আমরা এয়ারপোর্ট পিক আপ ছিল, সেই আমাদের পিক আপ করতে এসছে এবার, উইচ ইজ হি ইজ এ গুড ম্যান। তো আমরা ওর সঙ্গেই বেরোবো। তো হি ইজ ওয়েটিং ফর আস আউটসাইড। টেম্পারেচার এখন বাইরে হচ্ছে 14°C, বেশ ঠান্ডা, বুঝতেই পারছেন, জ্যাকেট প্যাকেট পরে আসছি। আপাততপক্ষে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নেবেন না এখনও পর্যন্ত। যেটা দেখলাম, এক প্রচণ্ড চিল্ড হয়ে যায় কেবিন, বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য ভীষণ ডিফিকাল্ট। ওরা কমাতেও পারে না, ওদের নাকি রেগুলেটর কাজ করে না, কিছু করে না। খাওয়া দাওয়ার প্রচণ্ড খারাপ, এবং ওভারঅল নট আ নাইস জার্নি। খুবই ক্র্যাম্বলড সিটগুলো। বাট হ্যাঁ, অন্য কোনো যদি অপশানস না থাকে দেন ডেফিনেটলি ইন দ্যাট কেস এয়ার ইন্ডিয়া ক্যান বি আ চয়েস। সেই ক্ষেত্রে একটু টেল উইংয়ের দিকে নিলে বেটার হবে। আর আজকেও আমাদের মেডিটেরিয়ানের উপর দিয়ে যখন ফ্লাইটটা যাচ্ছিল, তখন উই গট গুড, যাকে বলে এয়ার পকেটস। তাতে অনেক জাম্প আজকে করেছে, অনেক শেক করেছে প্লেনটা। তারপরে থেকে মোটামুটি ফাইনই ছিল ওভারঅল জার্নিটা, এক্সেপ্ট দ্য চিলি কেবিন। আর অনেকবার আমরা সবাই রিকোয়েস্ট করেছিলাম প্যাসেঞ্জাররা যে কমাতে। ওনারা বললেন ওরা কমাতে পারবেন না, বিকজ ওনাদের ইয়েটা নেই। আমরা এই হিথ্রো, আমার পেছনে হিথ্রো এয়ারপোর্টটা, আর এই হচ্ছে আমাদের সামনে, যদি দেখাই, এই হচ্ছে আমাদের পাঞ্জাব রেলটা। আচ্ছা, চলুন আস্তে আস্তে যেতে যেতে কথা হবে, আরও আপনাদের সঙ্গে ইনফরমেশান শেয়ার করতে থাকবো। ডেট টায়ার্ড, এবার গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করতে হবে। উই আর হাংরি অলসো, খুবই টায়ার্ড। কাল ভোর রাত থেকে চলছে, এখন ইন্ডিয়াতে টাইম প্রায় 1:30 হয়ে গেছে। হ্যাঁ, 1:30 হয়ে গেছে। তো গতকাল 1:30 থেকে আজকে 1:30, 24 আওয়ার্সের জার্নি চলছে আমাদের এখন, বিকজ অফ অনলি ওয়ান রিজন, যে কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, অ্যান্ড মিডল ইস্টের অনেকটাই বন্ধ। নাহলে টাইম যেটা 10.5 ঘন্টা লেগেছে মুম্বাই থেকে, সেটা হয়তো দুবাই থেকে 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে হয়ে যেত। সো ওভারঅল এই পর্যন্তই আপনাদের সঙ্গে যা ইনফরমেশান শেয়ার করলাম। এরপরে আবার ফিরে আসবো, তখন আমরা সিটির মধ্যে দিয়ে যাব, এবং মোস্টলি কালকে আমরা আপনাদের সঙ্গে আরও ডিটেলসে শেয়ার করবো ডিটেলসগুলো। আমাদের চ্যানেলে চোখ রাখুন, আর ভালো লাগলে ইনফরমেশানগুলো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে আমাদের এটা একটা অ্যাসপিরেশনাল ইন্সপিরেশনাল পয়েন্ট বলতে পারেন। আমাদের খুবই ভালো লাগে যখন কেউ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন, বাজে কথা বলবো না। তো সেটাই হচ্ছে কি ব্যাপার। তা এখন পর্যন্ত এই পর্যন্তই রাখলাম। সো বন্ধুরা, আমরা হোটেলে চেকিং করে গেছি। এখন রাত্রিবেলায় বাজে হচ্ছে 12:10, আর এই হচ্ছে আমার অ্যালোকেটেড রুম। আমরা আছি হলিডে ইনে, একটা ছোট্ট কোজি রুম, এবং এখানে কার্টেন্স দেওয়া রয়েছে, এবং জানি না কতখানি আপনারা বুঝতে পারবেন, এখান থেকে সিটি লাইটস, পুরো স্কাইলাইনটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। বাস রুটও আছে নিচ থেকে, একদম মেন রাস্তার উপরেই যেটাকে বলে। এবং সেই সঙ্গে এই হচ্ছে একটা ওয়ার্কিং টেবিল, একটা টিভি, একটা মিরর, একটা ফ্রিজও দিয়েছে এখানে, ছোট্ট একটা ফ্রিজ আছে, একটা বড় মিরর, একটা
ছোট্ট ক্লোজেট আলমারি জিনিসপত্র রাখার জন্য দিয়েছে এবং একটা খুব কুচকে একটা ওয়াশরুম। বাথিং এরিয়াটা আলাদা করা আছে। এখানে একটা বড় বেসিন। প্রচণ্ড ডেড টায়ার্ড হয়ে রয়েছে। একটা সোফা, একটা চেয়ার সবই দিয়েছে, খুবই ভালো ব্যাপার। ছিমছাম রুম। অ্যাম্বায়েন্সটা খুব সুন্দর, এনাফ ফর মি টু স্টে হিয়ার। একটা কিং সাইজ বেডও আছে। সো ওভারঅল নাইস। টেম্পারেচার কন্ট্রোল করা রয়েছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এবং 12-12.5 ডিগ্রি মতন চলছে বাইরে। সো মোটের উপর এখন খুবই টায়ার্ড। 24 ঘন্টার উপরে কাজ করছে, আমরা ট্রাভেল করছি। সো ভিডিওটা আজকের দিনের জন্য এখানেই এন্ড করলাম। আবার কালকে আপনাদের সঙ্গে আমরা যেখানে যেখানে ঘুরবো সেখানে সেখানে আপনাদের তুলে ধরার চেষ্টা করব, আপনাদের সঙ্গে কথা বলবো। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।